হ্যাঁ ছোট লোকের বাচ্চা, তোকে কি এখানে রেখেছি ঘুমানোর জন্য? ম্যাডাম, গত রাত্রে আমি ডিউটি করছি, তাই একটু চোখটা লেগে গেছিল, তাই একটু ঘুমিয়ে গেছি। এই তুই গত রাতে ডিউটি করবি, দিনে ডিউটি করবি, রাতে ডিউটি করবি, তোকে আমি টাকা দিয়ে রেখেছি। আর টাকা কি গাছের পাতা যে তোকে আমি এমনি এমনি দিয়ে দিব? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, এবার মতো তোমাকে মাফ করে দেন, আমি আর কখনোই ঘুমাবো না। ঠিক আছে, আমি তোকে এবারের মতো মাফ করলাম, কিন্তু নেক্সট টাইম যদি তুই এরকম ভুল করিস তাহলে আমি তোকে মাফ করব না, সোজা রাত থেকে তোকে অফিস থেকে বের করে দিব, মনে থাকে জানো। আল্লাহ, এবার মতো আমাকে বাঁচিয়ে দিলে। আসসালামু আলাইকুম স্যার। আরে দোস্ত, এখানে তুই কেমন আছিস তুই? স্যার, আপনি কাকে দোষ বলছেন? আমি তো সামান্য একটা সিকিউরিটি গার্ড, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আরে দোস্ত, তুই কি আমার সাথে মজা করতেছিস? তুই আমাকে চিনতে পারতেছিস না? আরে আমি আশরাফ, তোর ছোটবেলার বন্ধু। একসাথে কত ঘুরেছি, খেলেছি, দুজন মিলে অন্যের কাছে ডাব পর্যন্ত চুরি করেছি। চিনতে পারতেছিস না তুই? আশরাফ, আশরাফ, এইবারে মনে পড়েছে বন্ধু, তুই না ভালো ফুটবল খেলতি, আমরা একসাথে টিএ পার্ক স্কুলে পড়ছি। কিন্তু বন্ধু, তুই এই অফিসে কেন? একদম রাইট কথা বলেছিস। এই অফিসে আমার ছোট্ট একটা কাজ আছে। কিন্তু বন্ধু, তুই আমাকে একটা কথা বলতো, তুই এত ভালো স্টুডেন্ট ছিলি, তুই কেন সিকিউরিটি গার্ডের কাজ করতেছিস? বন্ধু, তুই তো জানিস আমরা অনেক গরিব, বাবা মারা যাওয়ার পর আর লেখাপড়া করা হয়নি, তাই সংসারের হালটা আমার ধরতে হয়েছে। আর ঢাকা শহরে এসে অনেক জায়গায় চাকরি খোঁজ করছি, কিন্তু পাইনি। দিন শেষে এই সিকিউরিটি গার্ডের চাকরিটাই পেয়েছি। টেনশন করিস না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আর আমার সাথে যেহেতু তোর দেখা হয়েছে, অবশ্যই ভালো কিছু একটা হবে। আর শোন, অফিসের কাজটা সেরে আমি তোর সাথে আজকে লাঞ্চ করতে চাই। বন্ধু, লাঞ্চ? আচ্ছা বন্ধু, ঠিক আছে। আর একটা কথা শোন, তুই এই অফিসের কাউকে আবার বলিস না, আমি তোর বন্ধু। এই, তুই কি পাগল হয়েছিস? বন্ধুত্ব তো বন্ধুত্ব, সবার আগে বন্ধুত্ব। আর শোন, তোর পরিচয় দিতে গেলে যদি আমার অফিসে রেপুটেশন নষ্ট হয় হোক, আমি তা পরোয়া করি না, কারণ সবার আগে বন্ধুত্ব। আর তোর স্থান তো আমার বুকের বাঁ পাশে ছিল রে। তোর কি মনে নাই? তুই তো অনেক ভালো স্টুডেন্ট ছিলি, তাছাড়া তোর কাছ থেকে নোট নিয়ে আমি পড়াশোনা করেছি। আজ হয়তো তুই দিন শেষে সিকিউরিটি গার্ড, আর আমি হয়তো একজন ভালো পদে চাকরি করতেছি। আমি এগুলো পরোয়া করি না রে বন্ধু, আমি যা বলেছি তাই করব। দুপুরে লাঞ্চ কিন্তু একসাথে করব, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা, আচ্ছা, এবার বলুন আমাদের প্রজেক্টের কী অবস্থা? স্যার, প্রজেক্ট অলমোস্ট ডান, শুধু পেমেন্টটা বাকি আছে। পেমেন্ট হাউ মাস? 15 কোটি। এক কাজ করুন, আপনি সমস্ত পেপারস রেডি করুন, আমি ব্যাংক থেকে পেমেন্টটা আপনাকে ট্রান্সফার করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, কিন্তু একটা রিকোয়েস্ট, আজকের লাঞ্চটা কিন্তু আমরা একসাথে করব। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, শালম, এই শালম, শালম, এই শালম, কই তুই? তাড়াতাড়ি আয়। তোর আসতে এতক্ষণ লাগে? ম্যাডাম, একটু বাইরে কাজ ছিল তো, তাই আসতে লেট হয়ে গেছে। এই, তোর বাইরের কাজ আগে না আমার কাজ আগে? আমি তোকে পেমেন্ট দেই না, তোকে বাইরের লোক পেমেন্ট দেয়। Get up! ম্যাডাম, এবার মতো মাফ করে দেন, ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না। তোর এমন কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তুই এক কাজ কর, তুই একটা বরং ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। শালম, দাঁড়ান আপনি। মিস ইপ্তি, বসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি কি কাজটা ঠিক করলেন? স্যার, কি কাজের কথা বলছেন? আপনি যে ওনার সাথে খারাপ বিহেভ করলেন এবং ওনার গায়ে হাত দিলেন, কাজটা কি ঠিক করলেন আপনি? বলুন তো। স্যার, এদের মতো মানুষদের সাথে এরকমটাই করতে হয়, না করলে মাথায় উঠে যায়। আর আমরা তো ওকে স্যালারি দেই, এর জন্য ওকে আমরা যা বলবো তাই তো করতে হবে, তাই না? তাই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা আমাদের জন্য স্পেশাল 2টা বিরিয়ানি নিয়ে যা। শালম, দাঁড়ান আপনি। মিস ইপ্তি, আপনি কি বললেন? আপনি শালমকে স্যালারি প্রদান করেন, জি স্যার। যার জন্য আপনি যা বলবেন শালম তাই করতে বাধ্য, তাই না? জি স্যার। তাহলে আমিও তো আপনাকে পেমেন্ট দিই, তাই না? আমি যা বলবো আপনাকে কিন্তু সেটাই করতে হবে, তাই না? জি স্যার, কি করতে হবে বলুন স্যার। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। এখানে আমার জুতোগুলো রাখা, জুতোগুলো অপরিষ্কার হয়েছে। আপনি এক কাজ করুন, আপনার পোশাকগুলো খুলে জুতোগুলো পরিষ্কার করে দিন। দিন বলছি। স্যার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি যা তা বলছেন যে আমার জামা কাপড় দিয়ে আপনার জুতা পরিষ্কার করব? মাথা আমার খারাপ হয়নি মিস ইপ্তি, মাথা খারাপ হয়েছে আপনার। আপনি তো নিজের মুখে স্বীকার করলেন একটু আগে, আপনি শালমকে স্যালারি প্রদান করেন, যার জন্য শালমকে যে নির্দেশ দিবেন, যে কাজটি করতে বলবেন, শালম সে কাজটি করতে বাধ্য। তাহলে আমিও তো আপনাকে স্যালারি দিচ্ছি, আপনাকে পেমেন্ট দিচ্ছি, তাই না ম্যাডাম? তাহলে আমি যা বলবো আপনি কেন করবেন না?
সামান্য একটা কাজ, জুতা পরিষ্কার করে দিবেন, বিনিময়ে 15 কোটি টাকা আপনি পাবেন। জানেন মিস ইপ্তি, আপনি যার সাথে এমন বিহেভ করলেন সে মানুষটা আর কেউ নন, সে মানুষটা আমারই ছোটবেলার বন্ধু শালম। আপনি কি জানেন মিস ইপ্তি, তার অবদান কত আমার এই লাইফে? ছোটোবেলায় আমরা একসাথে ঘুরেছি, একসাথে ফিরেছি, একসাথে খেলেছি, একসাথে অনেক কিছু করেছি। আর সে ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট ছিল। হয়তো ভাগ্যের নির্মম পরিহাসে সে আজকে সিকিউরিটি গার্ড, আপনার কোম্পানির নিম্ন স্তরের কর্মচারী, আর আমি একজন প্রতিষ্ঠিত মানুষ। জানেন ইপ্তি, আপনার মতো কিছু মানুষ আছে যারা মানুষকে মানুষ মনে করেন না। আপনারা যদি মানুষকে সম্মান দিতে জানেন না, মানুষও আপনাদেরকে সম্মান দিতে জানবে। শোনেন ইপ্তি, আপনাকে একটা কথা বলি, আপনার মতো এমন বিহেভিয়ার মানুষের সাথে আর যাও কখনো বিজনেস করা যায় না। আমরা আপনার সাথে আর বিজনেস করতে চাই না মিস ইপ্তি। যে মানুষ তারই কোম্পানির কর্মচারীর সাথে খারাপ বিহেভ করে, তার সাথে আর যা হোক বিজনেস করে আমরা আমাদের ক্ষতি ডেকে আনতে পারি না। ম্যাডাম, আপনি ভালো থাকবেন, আপনার সাথে আর আমাদের বিজনেসটা আগাচ্ছে না। দয়া করুন আমাদেরকে, আপনি যদি ডিলটা ক্যান্সেল করেন তাহলে আমাদের কোম্পানি পথে বসবে। বন্ধু, তুই ডিলটা ক্যান্সেল করিস না, মানুষ মাত্রই তো ভুল, এর জন্য এত বড় শাস্তি দিস না। দেখলেন ম্যাডাম, যে মানুষটাকে আপনি এতটা অবহেলা করলেন, যে মানুষটাকে আপনি অন্যায় অবিচার করলেন, সেই মানুষটাই আপনার জন্য আমার কাছে সুপারিশ করতেছে। এরাই তো প্রকৃত মানুষ, এদেরই তো প্রকৃত শিক্ষা আছে যা আপনার মধ্যে নেই, আমার মধ্যে নেই। আপনাদের মতো কিছু মানুষ আছে জানেন ম্যাডাম, যারা মানুষকে মানুষই মনে করেন না। হতে পারে সে কোম্পানির নিম্ন স্তরের কর্মচারী, কিন্তু তারপরও তো একটা অধিকার আছে, তার নৈতিক অধিকার, তার তো একটা রেপুটেশন আছে, তাই না? শোনেন, আপনাকে একটা উপদেশ দিই, আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে দেখবেন সেই মানুষটাও আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। চল আমরা একসাথে লাঞ্চ করব। আর ম্যাম, আপনাকে বলতেছি, আপনার সাথে লাঞ্চ করতে পারলাম না।